আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব দুবাই ভিসা চালুর কোনো নতুন আপডেট আসছে কিনা এবং দুবাই হাই প্রফেশন ভিসা, পার্টনার ভিসা বর্তমানে হইতেছে কিনা। এখন বর্তমানে অলরেডি যারা ক্যান্সেল হয়ে গেছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ আছে। এই বিষয়গুলো ক্লিয়ার করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন। মূল আলোচনা চলে যাই। আপনারা দেখছেন আশরাফ ইউএই ইউটিউব চ্যানেল আরব আমিরা থেকে। প্রথমে ক্লিয়ার করে দিই হাই প্রফেশন ভিসা এবং পার্টনার ভিসা। কালকে আমাকে এক ভাই কল করেছিল, ওনার হাই প্রফেশনের ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল, রিজেক্ট এসে গেছে। তখন আমি তার কাছ থেকে জানতে চাইলাম যে আপনার সমস্যাটা কি, যদি প্রপার ডকুমেন্ট সার্টিফিকেট থাকে তাহলে তো ভিসা হওয়ার কথা ছিল। তো আপনার কি সমস্যা, যার মাধ্যমে আপনি ভিসাটা অ্যাপ্লাই করেছেন তাকে বলেন নাই যে কি সমস্যা? তো উনি বলছে যে তার নাকি ব্যাংক স্টেটমেন্ট কম ছিল, এই জন্য ভিসা রিজেক্ট এসে গেছে। উনি বলছে ব্যাংক স্টেটমেন্ট বাড়িয়ে তারপর অ্যাপ্লাই করার জন্য। দেখেন, পার্টনার ভিসা হইতেছে দুবাইতে এবং হাই প্রফেশনের ভিসা হইতেছে। যদি অরিজিনাল সার্টিফিকেট থাকে, প্রপার ডকুমেন্ট থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, ভিসা হয়। এবার আসি ট্রান্সফার ভিসা। অলরেডি সংযুক্ত আরব আমিরাতে যারা ক্যান্সেল অবস্থা আছেন, ক্যান্সেল হয়ে গেছেন, তাদের করণীয় কি? দেখেন, ট্রান্সফার ভিসা এত সহজে চালু হয় কিনা সন্দেহ আছে। কারণ আজকে মসজিদের খুতবাতে বলেছে যারা অলরেডি ক্যান্সেল অবস্থা আছেন, আপনাদের ডেট ওভার হয়ে যেতেছে, দয়া করে দেশে চলে যান, কারণ জরিমানা এসে কোনো লাভ নাই। এখন আপাতত ট্রান্সফার ভিসা চালু হবে না, যেহেতু এখন পরিস্থিতি খারাপ। সংযুক্ত আরব আমিরাত যে যে জায়গায় কাজ করেন না কেন, এখন আপাতত বরদাস্ত করে হলো কাজ করেন, কোনো বেদালের দিকে যাবেন না। কোনো কারণবশত যদি ক্যান্সেল হতে হয় তাহলে সমস্যার মুখোমুখি হতে হবে, দেশে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না। এবার আসি দুবাই ভিসা কবে চালু হবে। দেখেন, দুবাই ভিসা চালু হওয়ার এখন পর্যন্ত কোনো পরিস্থিতি তৈরি হয় নাই এবং ভিসা চালু নিয়ে গভর্নমেন্টের তরফ থেকে কোনো আলাপ আলোচনা হয় নাই এবং সিস্টেমে কোনো প্রকারে দেখতে পাইতেছি না। যদি দুবাই ভিসা চালু নিয়ে কোনো নতুন আপডেট আসে, ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার আসবো। যদি ভিডিওটা এতটুকু দেখে থাকেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহ দিন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।